আজকে দেখাবো খুবই সুন্দর একটা শপিং ব্লগ এবং আমাদের দেশে নতুন এসেছে মিস্টার ডিআইওয়াই। ওখানে কি কি পাওয়া যাচ্ছে সেসব নিয়ে থাকছে আমার আজকের পুরো ভিডিওটা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের জন্য, ওখানে যে মিস্টার ডিআইওয়াই এর একটা আউটলেট হয়েছে সেটা দেখতে। আর এটা আমাদের বাসা থেকে অনেক কাছে হয়, আমরা এখানেই চলে আসলাম। বাট আনফর্চুনেটলি আমাদের আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, আমরা অলমোস্ট 7:30টার দিকে এখানে ঢুকি আর এই শোরুমটা বন্ধ হয়ে যায়, যমুনা এখন বন্ধ হয়ে যায় তো 8টার সময়। সো আমাদের হাতে একদমই কম সময় ছিল। সো চলেন এখন ঢুকে যাই হচ্ছে মিস্টার ডিআইওয়াই এর ভিতরে। তো এখানে আসলে অনেকগুলো সেকশন। তো ফার্স্টে শুরু করছি হচ্ছে হ্যাঙ্গার দিয়ে অ্যান্ড হচ্ছে আপনার কিচেন সাজানোর যে আমাদের র্যাকগুলো লাগে সেই সব কিছুই ছিল এখানে। আর প্রত্যেকটার দামও কিন্তু অনেক রিজনেবল। আমি আমার আগের ব্লগেও বলেছিলাম যে এখানকার প্রত্যেকটা জিনিসই আমার কাছে বাইরের থেকে একটু কম প্রাইস মনে হয়। যেমন এখানে দেখেন ছোট বড় বিভিন্ন টাইপের টেপ ছিল, স্কচ টেপ ছিল, তারপরে হচ্ছে আপনাদের ক্লথের যে ক্লিপগুলো সেগুলো ছিল, হুক ছিল। তারপরে এই দিকটাতে ছিল হচ্ছে বিভিন্ন টাইপের কার্পেটগুলো যেগুলো কিনা ড্রয়িং রুমে রাখলে অনেক সুন্দর লাগবে। এগুলোর প্রাইসও 3000-এর মধ্যেই ছিল। অ্যান্ড দেন হচ্ছে ডোরম্যাটগুলো, পাপোশগুলো ছিল, এগুলোর প্রাইসও একদম রিজনেবল ছিল। এগুলা কিন্তু আসলে অনেক ভালো কোয়ালিটির ছিল, আমি হাতে ধরেই বুঝতে পেরেছিলাম। তারপরে আপনার ড্রয়িং রুমে অথবা বেডে রাখার জন্য যে কুশনগুলা সেই টাইপের বিভিন্ন টাইপের ছিল। দেন আরও অনেক ধরনের কুশনস ছিল। তারপরে এগুলোও কিন্তু সব হচ্ছে পাপোশ অ্যান্ড এগুলোর প্রাইসও অনেক রিজনেবল ছিল। তারপরে এই টাইপের মিরর ছিল অ্যান্ড দেন হচ্ছে কয়েন ব্যাগস ছিল, এগুলো অনেক কিউট ছিল। আর এগুলোর প্রাইসগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অনলি 200 টাকার মধ্যে এইসব জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। তারপরে চলে গেলাম হচ্ছে আর একটা সেকশনে, এখানে সব হচ্ছে ট্রাভেল ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল যেগুলোতে কিনা আমরা মেকআপস প্রোডাক্ট এই টাইপের জিনিসপত্র নিতে পারবো। এটা আমার কাছে কিন্তু অনেক কিউট লাগে। অ্যান্ড তার পাশের সেকশনে ছিল বিভিন্ন টাইপের টোট ব্যাগস, দেন হচ্ছে এই টাইপের ট্রাভেলের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল। অ্যান্ড এইখানে হচ্ছে আমার মোস্ট ফেভারিট কর্নার, এখানে দেখলাম বিভিন্ন টাইপের নেইলস ছিল আর প্রত্যেকটার প্রাইসই কিন্তু ছিল অনেক রিজনেবল, 150 টাকার মধ্যে ছিল সবগুলো। আমরা কিন্তু অনলাইনেও এরকম টাকাই দেখতে পারি। তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের নেল কিটস ছিল, আরও অনেক কিছু ছিল। অ্যান্ড তারপরে সেকশনে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর নেকলেস ছিল, তারপরে বিভিন্ন টাইপের ইয়াররিংসের সেট ছিল, প্রত্যেকটাই অনেক কিউট কিউট ছিল। অ্যান্ড এখানে যে মেয়েদের যা কিছু লাগে সবই ছিল আসলে। দেন হচ্ছে হেয়ার ব্রাশ ছিল, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপস, এভরিথিং ছিল এখানে। আর এখানে বিভিন্ন টাইপের স্প্রের যে বোতলগুলো সেগুলো ছিল। আর এইখানে দেখেন আমার সব থেকে ফেভারিট একটা জোন, যেটা হচ্ছে কিডস জোন। এখানে বাচ্চাদের খেলার এমন কিছুই নাই যেগুলো নাই, যেমন এই টাইপের খেলনাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই প্রত্যেকটা সেকশনেই দেখেন পুরা টয়েস দিয়ে ভর্তি। এখানে তো আসলে বাচ্চারা আসলে মাথাই নষ্ট হয়ে যাবে, ইনফ্যাক্ট আমারই মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। পরে চলে আসলাম হচ্ছে এই সুন্দর স্লিপার্সের কালেকশনে। এখানে অনেক সুন্দর সুন্দর স্লিপার্স ছিল, আপনাদের শুজ কালেকশন ছিল যেগুলো কিনা বাসায় পরার জন্য অথবা বাইরে পরার জন্য অথবা ভ্যাকেশনে গেলে এগুলো খুবই কাজে লাগবে। এখানে প্যাস্টেল কালারের মধ্যে অনেক টাইপের শুজ ছিল। তো তারপরে চলে আসলাম হচ্ছে অর্গানাইজারের সেকশনে, এখানে বিভিন্ন টাইপের অর্গানাইজার ছিল, এখানে স্পুনের জন্য ছিল। সো আমি ওখান থেকে আমার মেকআপ অর্গানাইজ করার জন্য নেই। তো এখানে চলে আসলাম হচ্ছে আমাদের যে টেবিল ম্যাটগুলো, এগুলো মাত্র 150 টাকা করে। আমার কাছে মনে হয় যে নিউ মার্কেটে গেলে এগুলোর দাম আরও বেশি রাখে ওরা, আসলে আমার অতটা ধারণা নেই, বাট আমার কাছে মনে হয়েছে দামগুলো অনেক রিজনেবল। এখানে আপনার হোম ডেকোরের জন্য বিভিন্ন টাইপের ফ্লাওয়ার্স ছিল, মানে সব দিকেই সব কিছু একদম ভর্তি ছিল, মানে কালেকশনের কোনো কম নেই। এখানে বিভিন্ন টাইপের প্লাশিস ছিল অ্যান্ড এগুলো প্রত্যেকটাই অনেক কিউট ছিল। আমার এই টাইপের ডলসগুলো অনেক ভালো লাগে, যেমন এটা ভালো ছিল, তারপরে এটাও অনেক কিউট ছিল। তো এইখানে আসার পর আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এখানে আমি যতবারই টয়েস কালেকশনে যেতাম ততবারই আমার মাথা নষ্ট হয়ে যেত, আমি প্রত্যেকটা খেলনাই নিতে চাইতাম। তারপরে এখানে হচ্ছে আপনাদের পেটসের জন্য যে এই যে লোম ক্লিন করার জন্য আরও বিভিন্ন টাইপের জিনিসপত্র ছিল, কটন বাডস, টিস্যু, এভরিথিং। সো এটা দেখেন এখানে রেজারের লেডিসের রেজারের সেটগুলো, এগুলো মাত্র 120 থেকে 110 টাকার মধ্যে ছিল, যেগুলো কিনা বাইরে আমার কাছে মনে হয় যে 500-600 টাকা করে নেয়। তারপরে এখানে দেখেন কত কালেকশন বিনের। তারপরে এখানে যে সেকশনটা, এখানে সমস্ত ক্লকের কালেকশন, দেন এখানে ফোন অ্যাক্সেসরিজ সব কিছু ছিল। তো এই তো তারপর হচ্ছে বিল টিল সব পে করে অলমোস্ট মার্কেট ক্লোজের দিকে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব বাইরের জন্য। আর আমি জানি না মিস্টার ডিআইওয়াই কেন এত তাড়াতাড়ি ক্লোজ করে দিচ্ছিল, যেখানে কিনা বাইরের জিনিসপত্রগুলো অনেক এখনও পর্যন্ত ওপেন ছিল। তো তারপরে হচ্ছে আমরা চলে যাব এখন বসুন্ধরার ভিতরে গ্রিন অ্যান্ড পেপারে। এটা আমার অনেক ফেভারিট একটা প্লেস খাওয়ার জন্য বসুন্ধরায় আসলে।
তো এখানে আমরা এখন চলে যাব ভিতরে অ্যান্ড দেখি যে বসার সিট পাওয়া যায় কিনা, কারণ দেখছিলাম যে অনেক ভিড় ভিতরে অ্যান্ড যেই কথা সেই কাজ, আমরা তখন কোনো বসার সিট পাইনি। সো এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে মিক্সড সালাদ নিই। এখানকার সালাদ কিন্তু অনেক মজা লাগে। এখানে বিভিন্ন টাইপের সসেজ, দেন সস আর হচ্ছে বিনস, অনেক টাইপের আইটেম ছিল। তো এই সমস্ত আইটেমগুলো মিক্স করে তারা হচ্ছে গ্রাম অনুযায়ী হচ্ছে আপনার বিলটা করে। তো তারপরে আমরা অর্ডার করে ফেললাম হচ্ছে ক্রিমি মাশরুম স্যুপ। আপনারা অলরেডি জানেন যারা আমাকে চিনেন যে আমার ক্রিমি মাশরুম স্যুপ অনেক ফেভারিট। দেন হচ্ছে অর্ডার করে নিই ফিশ অ্যান্ড চিপস, এটাও আমার অনেক পছন্দের। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া শেষ করলাম অ্যান্ড ওই দিন কিন্তু আমি, অর্ষা অ্যান্ড অনলি আম্মু গিয়েছিলাম, আমরা 3জন মিলে। তো যাই হোক, আসলে আজকে ঘোরাঘুরি করে খুব একটা টায়ার্ড হইনি, কারণ আমরা মিস্টার ডিআইওয়াইতে বেশি টাইম আমরা আসলে লাগাতে পারিনি। অ্যান্ড এই তো এখন চলে আসলো আমাদের বিল। এখন বিল টিল পে করে চলে যাব হচ্ছে বাইরে। তো যাই হোক, বেশি রাত হয়নি, বাইরে যেয়ে দেখি এখনো পর্যন্ত অনেক মানুষই বাইরে। আর আসলে এই জায়গাটা অনেক জমজমাট থাকে অলওয়েজই। তো এখন চলে যাচ্ছে হচ্ছে বাসার দিকে। অ্যান্ড নেক্সট ব্লগে আমি একটা হল ভিডিও করব যে ডিআইওয়াই থেকে আমি কি কি কিনলাম। তো ওয়েট ফর মাই নেক্সট ব্লগ, অ্যান্ড টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, টাটা।